বন্ধুরা, আমরা ডিসকাস করতে চলেছি 13 বছরের বাংলা ব্যাকরণের প্রশ্ন। আপনারা ঠিক দেখছেন, আমরা 13 বছরের বাংলা ব্যাকরণের সবগুলা প্রশ্ন আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন থেকে আপনাদেরকে লাইভ দেখাতে চলেছি। সেটা পেপার 2, পেপার 1 সবগুলো আমরা দেখাবো। পেপার 2, পেপার 1, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 সবগুলো থাকবে। তো আমরা পার্ট 1-এ এই যে আজকের যেটা ক্লাস হচ্ছে এটা আমাদের পার্ট 2, ঠিক আছে। পার্ট 1 যারা আপনারা দেখেননি, রিকোয়েস্ট করব পার্ট 1টা দেখে নিন। পার্ট 1-এ আমরা 2024 থেকে 2019 পর্যন্ত যত সব 2024, 23, 22, 21 তারপর 19 এই সবগুলো পরীক্ষা, এই 5 বছরের পরীক্ষায় যতগুলো মানে বাংলা ব্যাকরণ এসেছিল সবগুলো আমরা পার্ট 1-এর যে ক্লাসটা আমরা দিয়েছিলাম সব পার্ট 1-এ আমরা দিয়েছি। তো আজকে আমরা পার্ট 2 আলোচনা করব, অর্থাৎ 2019 থেকে শুরু করে পিছন দিকে যাব, মানে 2018, 2017, 2016 দেখা যাক কতটুকু পর্যন্ত যেতে পারি। আমরা চেষ্টা করব যাতে আজকের ক্লাসে আমরা সম্পূর্ণ আরও আমাদের 8 বছর রয়েছে, 8 বছর আমরা কভার করতে পারি কিনা না চেষ্টা করব। সুতরাং আপনারা অবশ্যই সাথে থাকুন আমাদের, কারণ আপনারা সাথে থাকলেই আপনারা ক্লাসটা আমরা কন্ডাক্ট করতে পারি, আপনারা ছাড়া তো আমরা কিছু করতে পারি না ভাই। তো দেখুন, আর একটা বড় কথা হচ্ছে প্রত্যেকটা প্রশ্নের কারেক্ট আনসার কিন্তু আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, বারবার বলবো না, ঠিক আছে, কারণ আপনাদের সেখানে কী হবে, কনফিডেন্স লেভেল যেটা হাই হবে। তো চলুন আজকে যেটা আমরা প্রশ্নপত্র আমরা দেখছি আমাদের হাতে রয়েছে। প্রথম প্রশ্ন দেখুন কি বলেছে ভাই, নাদুস নুদুস শব্দের বিপরীত অর্থ কোনটি? নাদুস নুদুস শব্দটির বিপরীত অর্থ কোনটি? অর্থাৎ প্রথমেই আমরা পেলাম বিপরীতার্থক শব্দ। আজকের ক্লাস দেখতে পাচ্ছেন বাংলা ব্যাকরণ। তো বিপরীত শব্দ কি আপনারা কপিতে নোট ডাউন করে রাখুন। বিপরীত শব্দ গত ক্লাসে যারা নোট ডাউন করে রেখেছেন এখানে আপনারা তো দেখতে পাচ্ছেন, আর যারা আজকে প্রথম দেখছেন তারা অবশ্যই নোট ডাউন করে রাখুন বিপরীত শব্দ। তো দেখুন, নাদুস নুদুস শব্দের কারেক্ট আনসার কী হবে তাড়াতাড়ি বলুন তো। নাদুস নুদুস বিপরীত শব্দ কী হবে? নাদুস নুদুস শব্দের অর্থ দাঁড়াবে মোটাসুটা, কিন্তু এখানে প্রশ্নে বলেছে বিপরীত শব্দ, সুতরাং কারেক্ট আনসার আমাদের হবে কি, রুগা পাতলা। ঠিক আছে ভাই, চলুন নেক্সট প্রশ্ন দেখি। এবার দেখুন কারক থেকে প্রশ্ন আসছে, সিটেট পরীক্ষায় কারক থেকে প্রশ্ন আসে। গভীর বাঁশবনের শিকার লুকিয়ে পড়লে বাঘের কিছু করার থাকে না। বাক্যটিতে গভীর বাঁশবনে কোন কারক? কোয়েশ্চন নাম্বার 95। কী হবে কারেক্ট আনসার? তাড়াতাড়ি কমেন্ট বক্সে পিন করুন তো ভাই, তাড়াতাড়ি কমেন্ট বক্সে পিন করুন। গভীর বাঁশবনের শিকার লুকিয়ে পড়লে বাঘের কিছু করার থাকে না, অর্থাৎ কোথায় শিকার লুকিয়ে গেলে বাঘ কিছু করতে পারে না? কোথায়, দেখুন কোথায় আমরা কি করলাম, কোথায় দিয়ে প্রশ্ন করলাম। তো যখন আমরা কোথায় দিয়ে প্রশ্ন করব তখন আমরা যে উত্তরটা পাবো সেটা আমাদের কি হয়ে যাবে, সেটা আমাদের হয়ে যাবে অধিকরণ কারক। ঠিক আছে, সেটা আমাদের কোন কারক হয়ে গেল? সেটা হয়ে গেল আমাদের অধিকরণ কারক। তারপর কর্তৃকারকে আমরা কি বা কাকে, কর্মকারকে, কর্তৃকারকে কে বা কার, এই ধরনের ট্রিক্স রয়েছে, ট্রিক্সগুলো আপনারা দেখে নেবেন। তারপর চলুন দেখুন, লাগাতার আমরা গ্রামারের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি 96-এ। গোটা বিশ্ব যখন বাঘের অবলুপ্তির খবর বেশি এসছে তখন প্রমাণ হচ্ছে রয়্যাল বেঙ্গলের স্থায়ী আবাস হিসাবে নেওড়াবেলির জঙ্গল পরিবেশে সুস্থ স্বাভাবিক রয়েছে। বাক্যটা কোন শ্রেণীর? সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য না মিশ্র বাক্য? আপনারা যদি প্রিভিয়াস ক্লাসগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই এই সবগুলো প্রশ্নের উত্তর আপনারা 100% কারেক্ট করতে পারবেন, এটা আপনারা মাথায় রাখুন। যদি আপনারা আমার প্রিভিয়াস ক্লাস সবগুলো যদি দেখে থাকেন বাংলা ব্যাকরণের, তাহলে মনে রাখবেন 100% কনফার্ম আপনারা পরীক্ষায় কমন পাবেন, সেটা কোনো ভুল নেই। এবং প্রত্যেকটা প্রশ্নের আজকের যে ক্লাস, আজকের ক্লাসের প্রত্যেকটা কারেক্ট আনসার আপনারা দিতে পারবেন। দেখুন আমি প্রত্যেকটা ক্লাসে একটা কথা বলি, গত ক্লাসে বলেছিলাম যে যদি কোনো বাক্যের মধ্যে আপনারা দেখতে চান যখন তখন রয়েছে, যদি কোনো বাক্যের মধ্যে যেখান যে যখন তখন রয়েছে, যখন তখন, যেহেতু সেহেতু, যে সে, যারা তারা, এই ধরনের যদি শব্দ থাকে রিলেটিভ ওয়ার্ড, তখন সঙ্গে সঙ্গে এটার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কি, জটিল বাক্য। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখুন আমাদের কতটা ব্যাকরণ আসছে ভাই, একদম সিরিয়ালি আমরা ব্যাকরণ পাচ্ছি। লাইভ কোয়েশ্চন পেপার আপনাদের দেখতে পাচ্ছেন, আপনার হাতে কোয়েশ্চন পেপার রয়েছে, ঠিক আছে। আর এই কোয়েশ্চন পেপারটা আপনার হাতে যদি না থাকে তো আপনারা ভিডিও ডেসক্রিপশন থেকে সেটা ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, তো চলুন নিচের 4টি বিকল্পের মধ্যে কোন বিকল্পের শব্দ দুটি জঙ্গলের সমার্থক শব্দ? নিচের কোন 2টা জঙ্গলের সমার্থক শব্দ? ঠিক আছে, জঙ্গলের সমার্থক শব্দ কোনটি?
কোন দুইটা জঙ্গলের সমার্থক শব্দ? দেখুন, গিরি, গিরি মানে পর্বত বোঝায়, গিরি মানে জঙ্গল বোঝায় না। জলজ, জলজ মানে জলীয় পদার্থ, নিরজ মানে সেরকম একটা কিছু। তো সুতরাং কারেক্ট আনসার আমাদের হবে কি বন এবং অরণ্য। বনকেও আমরা জঙ্গল বলতে পারি, অরণ্যকেও আমরা জঙ্গল বলতে পারি। ঠিক আছে ভাই। নেক্সট আমাদের কোথায় গ্রামার রয়েছে আমরা দেখি একটু। নেক্সট আমাদের ব্যাকরণ কোথায় রয়েছে? ইয়েস, 103 নম্বর প্রশ্নে দিয়েছে আমাদের কি একটা সন্ধি বিচ্ছেদ। ঠিক আছে, দেখুন সন্ধি বিচ্ছেদ। নিষ্প্রদীপ শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? 103 কারেক্ট আনসার কী হবে? আপনারা একদম আস্তে আস্তে ক্লাসটাকে বোঝার চেষ্টা করুন, ভালো মতে নিজে নিজে প্র্যাকটিস করুন। একদম তাড়াহুড়া করে প্রত্যেকটা প্রশ্ন ডাইরেক্ট আমি প্রশ্নের উত্তর বলে দিলাম, সেটা লাভ হয় না। আপনার নিজে থেকে যদি প্র্যাকটিস করতে না পারেন তাহলে সেখানে কিন্তু বিশেষ করে বেশি কিছু ফায়দা আপনাদের হয় না। ঠিক আছে না ভাই? তো দেখুন, নিষ্প্রদীপ শব্দের সন্ধি বিচ্ছেদ করলে কী হবে? এখানে কোনটা কারেক্ট আনসার হবে বলুন তো আপনারা? তো এখানে কারেক্ট আনসার হবে কি অপশন নাম্বার 4। অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। ঠিক আছে ভাই। নেক্সট দেখুন, এবারে দেখুন, বুনো ঘাসে পট ঢাকে বিনাশাকে সন্ধ্যা হয় সূর্য বাসে পটে, সূর্য বসে পাটে। এখানে কোন পথটা করণ কারক? ঠিক আছে, এখানে বুনো ঘাসে নাকি শাকে নাকি সূর্য নাকি পাটে, এখানে কোনটা করণ কারক হবে সেটা আমাদের বলতে বলেছে। 104, ভেবে চিন্তে কারেক্ট অ্যান্সার করুন। করণ কারকের ফর্মুলায় কি বলেছে জানেন? করণ কারকের ফর্মুলায় বলেছে কিসের দ্বারা, মানে কিসের মাধ্যমে। আমি লেখি কিসের মাধ্যমে লিখি? কলম দিয়ে লিখি। আমি গাছ কাটি, কিসের দ্বারা গাছ কাটি? হয়তো দাও দিয়ে গাছ কাটি, নতুবা কুড়োল দিয়ে গাছ কাটি বা কুঠার দিয়ে গাছ কাটি, যাই হোক। তো ওই যে কিসের দ্বারা, দ্বারা যে জিনিসটা অর্থাৎ একটা সহায়ক বস্তু, এই সহায়ক বস্তুটিকে বলা হয় করণ কারক। এখানে দেখুন তো পথ ঢাকা আছে, কিসের দ্বারা পথ ঢাকা আছে? বুনো ঘাসের দ্বারা পথ ঢাকা আছে। বুনো ঘাসের দ্বারা, কিসের দ্বারা? বুনো ঘাসের দ্বারা। সুতরাং বুনো ঘাস ইজ দ্য করণ কারক। ঠিক আছে ভাই। নেক্সট, ওই দেখুন একটা কোয়েশ্চেন পেপারে আপনারা কতটা বাংলা ব্যাকরণের প্রশ্ন পেলেন, তাই না? তো এগুলো প্যাডাগজির প্রশ্ন, প্যাডাগজির প্রশ্ন আমরা পরে সলভ করছি, এবার নয়। তো এবারে আমরা দেখব, এবারে আমরা এই যে প্রশ্ন দেখতে পাচ্ছেন, এই দেখুন 125, বেশ পাকা পাথরের দুতলা বাড়ি। এখানে বেশ, এই যে শব্দটা, এই যে বেশ শব্দটা দেখতে পাচ্ছেন, আরে ভাই রুক যা, কাহা চলে গেল? এখানে বেশ যে শব্দটা, এই শব্দটা কি জাতীয় বিশেষণ? দেখুন, বিশেষণের প্রকার ভেদ আপনাকে জানতে হবে। শুধুমাত্র যে আপনি বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়া জেনে গেলেন তাহলে কিন্তু আপনার বিশেষ করে কোনো লাভবান হবে না। ঠিক আছে ভাই, আপনাকে প্রত্যেকটা বিশেষণ, কী জাতীয় বিশেষণ, কোনটা কী জাতীয়, সবগুলা জিনিস জানতে হবে ভালো করে। তো আমি এই প্রশ্নের কারেক্ট আনসার বলেছি এবং কনসেপ্টের ক্লাস যদি দেখে না থাকেন দেখে নেবেন, নতুবা খুব শীঘ্রই আমরা আরেকটা ক্লাস আপনার জন্য নতুন করে প্রোভাইড করে দেবো, যাতে করে দেখতে পারেন। তো এটা হচ্ছে 125-এর কারেক্ট আনসার হচ্ছে, এটা হবে কি বিশেষণের বিশেষণ। কারণ কি? পাকা পাথরের দুতলা বাড়ি। এখানে দেখুন পাথর হচ্ছে বিশেষ্য, কার? পাথরের। কী ধরনের পাথর? পাকা পাথর, মানে পাকাটা হচ্ছে একটা বিশেষণ। ঠিক আছে, কি পাকাটা হচ্ছে মানে পাথর, পাথর ধরনের পাথর, পাথর, পাথর হচ্ছে বিশেষ্য মানে নাউন, বিশেষ্য। তো কী ধরনের পাথর? পাকা পাথর, মানে পাকাটা হচ্ছে বিশেষণ। ঠিক আছে, এখানে বলছে বেশ পাকা, কী ধরনের পাকা? বেশি পাকা, তার মানে এটা বিশেষণের বিশেষণ। সুতরাং অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার, বিশেষণের বিশেষণ। বুঝা গেল? তথৈবচ, এই তথৈবচ শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? তাড়াতাড়ি কারেক্ট আনসার কমেন্ট বক্সে 126 ভাই। বাংলা ব্যাকরণ থেকে ভালো একটা নাম্বার পেতে গেলে আপনাদেরকে কনসেপ্টগুলো ক্লিয়ার করতে হবে এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো ভালো করে যদি ফলো করুন তাহলে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনে যে টপিক থেকে আসছে প্রশ্ন, এই টপিকের বাইরে আপনাদের আসবে না। তো আমি আপনার জন্য ম্যারাথন ক্লাস নিয়ে আসছি, চেষ্টা করব। প্রথম পার্ট 1 হয়ে গেছে, ঠিক আছে, পার্ট 1, এই পার্ট 1 এবং পার্ট 2 দুটিতেই যাতে 100% সবগুলো কমপ্লিট করা যায়। 13 বছরের প্রশ্ন একটি মাত্র ক্লাসে যেভাবে প্রয়াস করা যায় এটা আমরা চেষ্টা করছি। ঠিক আছে, তো দেখুন তথৈবচ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি হবে কারেক্ট আনসার? এখানে কারেক্ট আনসার হবে তথা যুগ এবচ। কারেক্ট আনসার অপশন নাম্বার 4,
তথা যুগ এবচ। নেক্সট দেখুন অলঙ্কার। আমরা ফুরিয়ে ফতুর হয়ে গেছি নিঃশেষিত তৈল প্রদীপের মতো। বাক্যটিতে কোন অলঙ্কারের প্রয়োগ করা হয়েছে? আমরা ফুরিয়ে ফতুর হয়ে গেছি নিঃশেষিত তৈল প্রদীপের মতো। আমাদের সঙ্গে কার তুলনা করা হয়েছে? আমাদের সঙ্গে প্রদীপের তুলনা করা হয়েছে। অর্থাৎ একটির সঙ্গে আরেকটির যদি তুলনা করা হয় তখন সেটা উপমা অলঙ্কার হয়। বারবার বলছি, সেটা মাথায় রাখবেন। সুতরাং কারেক্ট আনসার এখানে উপমা। তারপর আর কোথায় গ্রামার রয়েছে আমরা একটু নিচে যাই। কোথায় গ্রামার রয়েছে ভাই? এই দেখুন একটা গ্রামার আসছে 133। একটু জুম আউট করছি যাতে করে ক্লিয়ার দেখা যায়। এই বাক্যটাকে বলেছে জটিল বাক্যে রূপান্তরিত করতে হবে। জটিল বাক্যে। হাটে দুপক্ষের লোকই নিজেদের জাহির করতে গিয়ে প্রায় মারামারি করে বসে। জটিল বাক্য। তো জটিল বাক্য হতে গেলে আমাদের কি হতে হবে? বাক্যের মধ্যে কোথাও না কোথাও যেহেতু সেহেতু বা যখন তখন বা যদি তবু এই ধরনের বাক্যগুলো আমাদের থাকতে হবে। ঠিক আছে, এবং অর্থটা সেম থাকতে হবে। 133 দেখুন অপশন নাম্বার 4 দেওয়া আছে, যখন হাটের লোকই নিজেদের জাহির করতে চায় তখন প্রায় মারামারি করে। ঠিক আছে, তো এটার কারেক্ট আনসার হবে যখন তখন যেহেতু রয়েছে, সুতরাং অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার। তারপর সমাস 134 সমাস। রক্তারক্তি কোন সমাসের উদাহরণ? বহুব্রীহি, তৎপুরুষ, কর্মধারয়, অব্যয়ভাব নাকি দ্বিগু? কি হতে পারে 134? রক্তারক্তি। তো এটা কারেক্ট আনসার হবে বহুব্রীহি। সমাসের ক্লাস যখন ডিসকাস করবো তখন ডিটেলস আমরা বসিয়ে দেবো। ঠিক আছে ভাই। ক্ষয়িষ্ণু শব্দের বিপরীত শব্দ কি? বিপরীত শব্দ আপনাকে বলতে হবে নাকি? আমাকে বলতে হবে নাকি বিপরীত শব্দ? আপনারা জানেন ভাই, কী ব্যাপার ভাই বলুন তো। দেখুন 1 মার্ক বিপরীত শব্দ, 1 মার্ক ফ্রিতে আপনাদের মাথায় চলে আসলো, আপনাদের পরীক্ষার হলে চলে আসলো একদম বিন্দাস ফ্রিতে আপনার 1 মার্ক পেয়ে যাচ্ছেন। ক্ষয়িষ্ণু শব্দের বিপরীত শব্দ কোনটি? 132 এটার কারেক্ট আনসার কি হচ্ছে ভাই? ক্ষয়িষ্ণু মানে কি? বর্ধিষ্ণু ইজ দ্য রাইট আনসার 132। ঠিক আছে, নেক্সট আমরা দেখি পরবর্তীতে কোথায় গেল। আচ্ছা, এটা প্যাডাগজির প্রশ্ন। ঠিক আছে, আমরা স্কিপ করি প্যাডাগজি ক্লাস আমরা অন্যদিন নেব। আজকে আমরা প্যাডাগজির ক্লাস নয়, প্যাসেজের ক্লাস নয়, প্যাসেজের ক্লাসও হবে। এইভাবে কন্টিনিউ আমরা প্যাসেজের ক্লাসগুলো কন্টিনিউ করব। তারপর যে প্যাডাগজির ক্লাসগুলো আমরা এইভাবে কন্টিনিউ করব। আপনারা সহজ গুরু ইউটিউব চ্যানেলে এটা দেখতে পাবেন। ঠিক আছে, তো আমরা যেহেতু অবশ্যই আমরা বাংলা ব্যাকরণ করছি, তো বাংলা ব্যাকরণে আজকে দেখি। এবার দেখুন, এই দেখুন এখানে আসছে 92। সৌদামিনী শব্দের সমার্থক শব্দ কোনটি? 92। আপনারা ভাবুন এবং কারেক্ট আনসার তাড়াতাড়ি বলুন। কোয়েশ্চন নম্বর 92। সৌদামিনী শব্দের সমার্থক শব্দ এখানে হবে বিদ্যুৎ ইজ দ্য রাইট আনসার। পুঁথিপত্র এটা কোন সমাসের অন্তর্গত? পুঁথিপত্র যে নিম্নলিখিত এটা কোন সমাসের মধ্যে পড়ছে? কারেক্ট আনসার কী হবে? পুঁথিপত্র। দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস নাকি কর্মধারয় সমাস? কি হতে পারে কারেক্ট আনসার ভাই? পুঁথিপত্র। আপনাদের সেটা জানার কথা ভাই, বলুন না, কমেন্ট বক্সে বলুন না ভাই কারেক্ট আনসার। কী হলো? আপনারা কমেন্ট করুন না কেন ভাই? এটা কারেক্ট আনসার কি হচ্ছে বলুন? দ্বন্দ্ব সমাস। আপনারা যখনই কমেন্ট করবেন তখনই কিছু না কিছু শিখতে পাবেন। কারণ কি? কারণ আপনার মধ্যে কনফিডেন্স লেভেল কী হবে? হাই হবে। নেক্সট, বুঝি কলিকাল উপস্থিত হইয়াছে দেখিতে পাই, এখন বুঝি মেয়ে ছেলেতে পুরুষের কাজ করিবে। আমরা বুঝলাম এখন কলিকাল চলে আসছে, মেয়েরাও নাকি ছেলেদের কাজ করবে। এতকাল ইহা কিন্তু ছিল না। একালে হইয়াছে, বর্তমান দিনে এমন কাজ হইতেছে। এটা কী ধরনের মতো? উৎসাহ, বিরহ, তিক্ত না আনন্দ? এখন বুঝলাম কলিকাল চলে আসছে, মেয়েরাও নাকি ছেলেদের কাজ করবে।
এতকাল ইহা ছিল না, কিন্তু বর্তমানে এটা সম্ভব হয়েছে। এটা কী ধরনের বক্তব্য? এটা এক ধরনের তিক্ত মন্তব্য। ঠিক আছে, তিক্ত মন্তব্য। নেক্সট কোথায় রয়েছে ব্যাকরণ? দেখুন, আলোচ্য কবিতাটি কোন ছন্দে লেখা? দেখুন, এখানে ছন্দ খুব একটা সাংঘাতিক জিনিস। ছন্দ সময় আমি আপনাকে 5 মিনিটে বা 6 মিনিটে ছন্দ সম্বন্ধে আমি আপনাকে বোঝাতে পারবো না, ইম্পসিবল ভাই। ছন্দ বুঝতে গেলে আমাদের মাত্রা বুঝতে হবে, অক্ষর বুঝতে হবে। তো মাত্রা এবং মাত্রা কি, অক্ষর কি, ছন্দ কিভাবে নির্ণয় করে, সবগুলা ডিটেলসের ক্লাস আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আপনারা এক ক্লাসটা দেখে নিলে, একটা ক্লাস, মাত্র একটা ক্লাস আমাদের 30 মিনিটের একটা ক্লাস রয়েছে, সম্ভবত 30 মিনিট। তো 30 মিনিটের এই ক্লাসটা যদি আপনারা দেখে নিন, তাহলে 100% কনফার্ম যে কোনো কবিতার লাইন দেখা মাত্রই আপনারা ধরে নিতে পারবেন যে এটা কোন প্রকারের ছন্দ। ঠিক আছে, এখানে বদ্ধাক্ষর রয়েছে, মুক্তাক্ষর রয়েছে, বদ্ধাক্ষরে 2 মাত্রা, মুক্তাক্ষরে 1 মাত্রা, ওই ধরনের বিভিন্ন জটিল বিষয়গুলো এখানে রয়েছে। তো সবগুলো জটিল বিষয়কে আমরা খুব সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনারা অবশ্যই ক্লাসটা দেখে নিলে বুঝতে পারবেন। তো এই যে কবিতাটা দেখতে পাচ্ছেন, এগোর তখন ছোট্ট ছিল অনেকটা ঠিক তোমার মতন। তো এটার আপাতত আমরা কারেক্ট আনসার বলে দিচ্ছি। এটার কারেক্ট আনসার হচ্ছে দলবৃত্ত ছন্দ। ঠিক আছে, দেখুন, এগোর তখন ছোট্ট ছিল অনেকটা ঠিক তোমার মতো অংশটিতে কোন অলঙ্কারের বর্ণনা করা হয়েছে? 104। আর দেখুন, বারবার আমি বলছি, যদি একটি জিনিসের সঙ্গে আরেকটির তুলনা করা হয় বা একটি মূর্তর সঙ্গে অমূর্ত জিনিসের তুলনা করা হয়, দেখুন আমি মানুষ, আমার সঙ্গে তুলনা করা হচ্ছে আমি মানে একটা জীবিত পদার্থ, জীবিত। আর এখানে তখন এই ঘরটা ছিল, ঘরটা হচ্ছে জীবিত নয়, মানে বাস্তবের সঙ্গে অবাস্তবের সম্পর্ক এখানে জড়িয়ে দেওয়া হচ্ছে। যে এই যে ঘরটা ছিল আমার মতো। ঠিক আছে, অর্থাৎ সেটা তুলনা করা হয়েছে, অর্থাৎ সেটা কী ধরনের অলঙ্কার? সেটা হবে উপমা অলঙ্কার। ঠিক আছে ভাই, নেক্সট আমরা দেখি কোথায় গেল আমাদের নেক্সট বাংলা ব্যাকরণ। আর কোথায় ভাই? এখানে আমরা পাবো বাংলা ব্যাকরণ। এই যে দেখুন চলে আসছে ভাই। কাল, ক্রিয়ার কাল থেকে প্রশ্ন আসে। আমরা সবাই জানি ক্রিয়ার কাল 3 প্রকার: বর্তমান কাল, ভবিষ্যৎকাল, অতীতকাল। এখানে কি ব্যাপার ভাই? যে কাজটা বর্তমানে চলছে বর্তমানকাল, যে কাজটা অতীতে হয়ে গেছে অতীতকাল, আর যে কাজটা পরবর্তীতে হবে দ্যাট ইজ কল ভবিষ্যৎকাল। কিন্তু অপশন দেখুন, মাথা ঘুরে যাবে। নিত্যবিত্ত অতীত, ঘটমান বর্তমান, পুরাগঠিত অতীত, ভবিষ্যৎ অনুজ্ঞা। অর্থাৎ কি? অর্থাৎ বর্তমানকালের 4টা ভাগ রয়েছে, অতীতকালের 4টা ভাগ রয়েছে, ভবিষ্যৎকালের 4টা ভাগ রয়েছে। এই সবগুলো ভাগ আপনাকে খুব ভালো করে জানতে হবে। বোঝা গেল? সুতরাং আপনি আমাদের কনসেপ্টের ক্লাসগুলো দেখে নিন, 100% কারেক্ট আনসার করতে পারবেন। এবং বাংলা ব্যাকরণের জন্য আমরা একটা গাইডবুক প্রোভাইড করেছি। সহজ গুরুর তরফ থেকে আমরা একটা গাইডবুক আমরা প্রোভাইড করেছি আপনাদের। বেঙ্গলি ব্যাকরণের জন্য একটা বেস্ট গাইডবুক বলতে পারেন। এই যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন আমাদের কাছে যে 13 বছরের প্রশ্ন দেখতে পাচ্ছেন, আমি লাইভ আপনাদের দেখাচ্ছি। এই 13 বছরের কোয়েশ্চন স্টাডি করে 13 বছর থেকে যে টপিক থেকে প্রশ্ন এসেছে, প্রত্যেকটা টপিক থেকে আমরা একদম কনসেপ্ট আমরা ডিসকাস করে দিয়েছি, যাতে করে আপনি একবার কনসেপ্টটা পড়লে 100% জিনিসটা মাথায় রাখতে পারেন। অতি সহজ ভাষায় আমরা বুঝিয়ে দিয়েছি। প্রত্যেকটা কনসেপ্ট রয়েছে, সঙ্গে 600+ MCQ রয়েছে। ঠিক আছে, তো এই বইটা আপনারা পেয়ে যাবেন মাত্র 50 টাকায়। এই পিডিএফটা মাত্র 50 টাকায় আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, যদি আপনাদের কারোর প্রয়োজন হয় বেঙ্গলি ব্যাকরণ এই গাইডবুকটা যদি প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা আমাদের সহজগুরু অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে দয়া করে কেউ বেশি ফোন করবেন না, কারণ অনেক সময় কল রিসিভ করা সম্ভব হয় না। আপনারা কাইন্ডলি হোয়াটসঅ্যাপ করুন, আপনাদের যত শীঘ্রই সম্ভব আপনাদের হোয়াটসঅ্যাপের রিপ্লাই দেওয়া হবে। ঠিক আছে, যত শীঘ্র সম্ভব হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেওয়া হবে। আপনারা যদি প্রয়োজন হয় অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দিন যে বাংলা ব্যাকরণ বই চাই। ঠিক আছে, তখন আপনারা 50 রুপিস পেমেন্ট করলে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদেরকে সেটা দিয়ে দেবো। আমি বলছি 100% কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে প্রত্যেকটা বিষয়, টেনশনের কোনো ব্যাপার নেই। ঠিক আছে, তো চলুন আপাতত আমরা ক্লাসে দেখে যাই। এখানে দেখুন, তার প্রতিবেশী ও বন্ধু কাশীনাথ এই হোসে কাজ করিতেন। ঠিক আছে, তিনি আগে কাজ করিতেন। 122 আগে কাজ করিতেন মানে আগে তারা সবসময় এখানে কাজ করতো, দ্যাট ইজ কল নিত্যবিত্ত অতীত। ঠিক আছে,
আর এখানে গ্রামার দেখতে পাচ্ছি না, আমরা চলে যাব এইখানে। দেখুন এখানে আছে নাকি, এই দেখুন একটা ছেড়ে গেছিলাম ভাই, একটা ছেড়ে যাচ্ছে। এবার দেখুন, যেমন করে হোক তাদের জাতের এ অপমানের একটা প্রতিকার তারা করবেই করবে, প্রতিকার তারা করবেই করবে। এটা কোন ক্রিয়ার উদাহরণ? সকর্মক, অকর্মক, সংযোগ না অতিকর্মক ক্রিয়া? আমরা কনসেপ্টের ক্লাসেও কিন্তু আমরা ডিসকাস করেছি সকর্মক কি, অকর্মক কি, সমাপিকা কি, অসমাপিকা কি, দ্বিকর্মক কি। ঠিক আছে, যেমন করে হোক তারা তাদের এই অপমানের একটা প্রতিকার তারা করবেই করবে। এখানে এই বাক্যটিতে কর্ম রয়েছে, তো যেহেতু কর্ম রয়েছে সুতরাং সেটা হচ্ছে সকর্মক ক্রিয়া। সরল বাক্য, সরল বাক্য যৌগিক জটিল, আমি বলছি না, আপনারা বলুন। কারেক্ট অ্যান্সার কী হবে? এটি কী ধরনের বাক্য? সরল, জটিল, যৌগিক, কী ধরনের বাক্য ভাই? কুপির আলোয় তার মুখ স্পষ্ট দেখা যাচ্ছে না, এটা কী ধরনের বাক্যের উদাহরণ? কুপির আলোয় তার মুখ স্পষ্ট দেখা যাচ্ছে না, এটা সরল বাক্য, মিশ্র বাক্য, যৌগিক বাক্য নাকি জটিল বাক্য? 132 কারেক্ট অ্যান্সার কী হয়? খুব তাড়াতাড়ি বলুন। এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে কী হচ্ছে? সরল বাক্য। কেন সরল বাক্য? কেন সরল বাক্য? কারণ দেখুন এই বাক্যের মধ্যে যেহেতু, সেহেতু, যখন, তখন, যে, সে, কোনো কিছু নাই, কোনো কিছু নাই মানে জটিল নাই। ঠিক আছে, এখানে দুটা বাক্য নেই, একটা বাক্য রয়েছে। যে দুটা বাক্য থাকলে যৌগিক বাক্য হয়, দুটা বাক্য নাই সুতরাং যৌগিক ক্যান্সেল। তো এই দুটা ক্যান্সেল, অটোমেটিক মিশ্র ক্যান্সেল, সুতরাং কারেক্ট অ্যান্সার সরল বাক্য। সন্ধি বিচ্ছেদ, যাত্রাভিমান, এটা কারেক্ট অ্যান্সার কী হচ্ছে? জাতি যুগ অভিমান, জাত যুগ অভিমান, জাত যুগ ভিমান, জাত যুগ অভিমান, এখানে কারেক্ট অ্যান্সার কোনটি হচ্ছে? সন্ধি বিচ্ছেদ থেকে প্রশ্নই আসবে বিপরীত শব্দ, সরল বাক্য, জটিল বাক্য। আরে ভাই গ্রামার বাইহাত কা খেল, মাত্র দুটা ক্লাস দেখে নিন না, গ্রামারের কয়েকটা এমসিকিউ ক্লাস দেখে নিন। আর বইটা যদি একবার পড়ে নিন 100% গ্রামার থেকে যতই আপনাদের 6 থেকে 7 মার্ক গ্রামারে আসবে 100% কমন পড়ছে, টেনশনের কোনো ব্যাপার নাই। কেন টেনশন করছেন ভাই? দেখুন এটা কারেক্ট অ্যান্সার কি, তাড়াতাড়ি বলুন। এটা কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার 1, অপশন নাম্বার 1, কোয়েশ্চন নাম্বার 133। জাতি যুগ অভিমান ইজ নোন এস যাত্রাভিমান। ঠিক আছে ভাই, এটা হচ্ছে তার আনসার কি। পরবর্তী প্রশ্ন দেখছি। এবার আমরা 19 ডিসেম্বরের পেপার 2 দেখব। ঠিক আছে, পেপার 2 এর প্রশ্নগুলো দেখব। কোথায় রয়েছে গ্রামার? চলে আসছে সন্ধি বিচ্ছেদ, সিদ্ধেশ্বর। কারেক্ট আনসার কী হবে? সিদ্ধেশ্বর। বলুন, তাড়াতাড়ি বলুন। কী হবে? 93 কারেক্ট আনসার হবে সিদ্ধ যুগ ঈশ্বর, সিদ্ধেশ্বর। আমি একটু অপেক্ষা করি ভাই, 1 মিনিট আধা মিনিট আমি অপেক্ষা করি আপনাদের জন্য। কারণ কি, যাতে করে আপনারা কমেন্ট করতে পারেন, তার জন্যই অপেক্ষা করি। কিন্তু আপনারা কমেন্ট করেন না কেন? কারণ আপনারা কমেন্ট করলে কী হবে জানেন? আপনাদের মধ্যে যেটা কনফিডেন্স লেভেল সেটা হাই হবে, আপনি কতটুকু শিখতে পেরেছেন সেটা বুঝতে পারবেন। দেখুন প্রশ্নটা পড়ে 2 নম্বর অপশন হবে, এটা মনে মনে ভাবা। আর ওএমআর শিটে 2 নম্বরটাকে গুল করার মধ্যে ডিফারেন্স আছে। যতক্ষণ পর্যন্ত আপনি ওএমআরে ফিল আপ করছেন না ততক্ষণ পর্যন্ত আমি 100% ক্লিয়ার না। হয়তো বা পুনর্বার ঘুরে আসবেন অন্য প্রশ্ন দেখে, তখন মনে হতে পারে যে এটা প্রশ্নে অপশন নাম্বার 4 হতে পারে। কিন্তু যখন আপনি ওএমআরে একবার টিক করে দেবেন, ভুল হোক শুদ্ধ হোক আপনার কনফার্ম হয়ে গেল। সুতরাং কমেন্ট বক্সে একবার যদি পিন করে দিন যে এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার 2, ঠিক আছে, তখন আপনি শিওর যে অপশন নাম্বার 2। তখন আমি যদি বলি অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট অ্যান্সার, আমরা তো অফিসিয়াল আনসারকে থেকে বলছি, তো আমরা যদি বলি আনসার অপশন নাম্বার 2 হবে, ঠিক আছে, তো তারপরে আপনি যদি মিলিয়ে নেন আপনার কারেক্ট, তখন আপনি ভাববেন, আপনি নিজেকে নিজে সাব্বাস দেবেন যে ইয়েস আমার তো 1 মার্ক পাক্কা। আর যদি ভুল হয় তাহলে ভাববেন যে না আমাকে একটু ইমপ্রুভ করতে হবে। কিন্তু আপনি মনে মনে ভাবলেন যে এটা কারেক্ট আনসার ওটা হবে, আপনি মনে মনে ভেবে রাখলেন যে এটা কারেক্ট আনসার 2 হবে, আমি বললাম না অপশন নাম্বার 4 হবে, তখন আপনি কি ভাবেন? ও 4ও আমি আগেই এবার ভেবেছিলাম যে 4 হতে পারে। কারণ কি? কারণ আপনি ওএমআর ঠিক করেননি তো। তাই আমি বারবার রিকোয়েস্ট করি যে কী করুন,
অন্ততপক্ষে কমেন্ট করুন, যাতে করে আপনাদের লাভ হয়। ঠিক আছে ভাই, প্রত্যেকটা প্রশ্নের আনসার আপনারা সবাই মিলে কমেন্ট করুন। কি ব্যাপার? ফলে ওই অঞ্চলে আমাদের বাড়ি গানের বাড়ি বলেই বিখ্যাত ছিল। এখানে আমাদের যেটা সর্বনাম, এই সর্বনামটা কি ধরনের সর্বনাম? দেখুন, সর্বনামের মধ্যে প্রকার আছে সাকল্যবাচক, ব্যক্তিবাচক, সঙ্গতিবাচক, নাকি অনিশ্চয় সূচক। কারেক্ট আনসার কি হবে? 94। আমাদের বলতে এখানে ব্যক্তিবাচক বোঝাচ্ছে, সুতরাং অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, তো আমরা প্রত্যেকটা বলে দেবো সাকল্যবাচক কি, সঙ্গতিবাচক কি, পরবর্তী ক্লাসে আমরা ডিসকাস করবো। টেনশনের কোনো ব্যাপার নেই আপনাদের। কিন্তু কেন যাব, বাক্যটির প্রকৃতি কি, এটা তো আপনারা সবাই 100% কনফার্ম পারবেন, এখানে কোনো টেনশনের কোনো ব্যাপার নাই। 103 বলুন তো 103 কারেক্ট আনসার কী হয়? এটা যদি না পারেন তো কোনটা পারবেন ভাই? এই প্রশ্নের কারেক্ট আনসার যদি আপনারা দিতে না পারেন তো আর কি পারবেন বলুন? আর কিছু পারারই আপনার নাই। ইটস ফর চ্যালেঞ্জ। আমি আপনাদের চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, দেখি কতজন কারেক্ট আনসার কমেন্ট বক্সে কমেন্ট। এই ভিডিও যারা আপনাকে বলছি, এই যে ভাই আপনি যে ক্লাস দেখছেন, আপনাকে বলছি তাড়াতাড়ি কমেন্ট করুন, তারপর আনসার বলবো। তাড়াতাড়ি কমেন্ট করুন, তারপর আনসার বলবো। 103 দেখুন এই প্রশ্নের কারেক্ট আনসার কী? দেখুন এখানে দেখুন বাক্যের পিছনে কি রয়েছে, প্রশ্নবোধক চিহ্নতে। প্রশ্নবোধক চিহ্ন মানে প্রশ্নবোধক বাক্য। আর কি ভাবার কি ব্যাপার আছে? কি ভাবছেন ভাই? এতক্ষণ কী ভাবছেন? এত ইজি কোয়েশন আপনাদের সিটের পরীক্ষায় আয়, কি বলবো? আপনারা অযথা টেনশন করে কী করুন। আচ্ছা, এবার দেখুন আলোচ্য কবিতাটি কোন ছন্দে লেখা। আমি আগে বলেছিলাম ছন্দ অলঙ্কার 2 মিনিটে আর 5 মিনিটে বোঝানো সম্ভব নয়, সুতরাং আমি শুধুমাত্র ডাইরেক্ট এই প্রশ্নের আনসারটা আপনাদের বলে দিচ্ছি। ভাবছি ঘুরে দাঁড়ানোই ভালো, এতকাল মেখেছি দুহাতে এতকাল ধরে। এই যেটা আমাদের কবিতা, এই কবিতাটা 105 নম্বর প্রশ্নে কারেক্ট আনসার হচ্ছে মিশ্র কলাবৃত ছন্দ ইজ দ্য রাইট আনসার। নেক্সট প্যাডাগজির কোয়েশন চলে আসলো। আচ্ছা, সঠিক প্রত্যয় 121। দেখুন প্রত্যয় থেকে প্রশ্ন কিন্তু বেশি আসে না। প্রত্যয় থেকে প্রশ্ন আমরা প্রিভিয়াস 13 বছরের প্রশ্ন দেখেছি, মাত্র দুই বছরে 2টা প্রশ্ন পেয়েছি প্রত্যয়ের। 13 বছরের মধ্যে 2 বছর মাত্র 2টা প্রশ্ন এসেছিল। এই প্রশ্নটা 2019-এ আরেকটা এসেছিলো, এই মুহূর্তে মনে নাই কোন ইয়ারে এসেছিলো, আপনাদের দেখাচ্ছিলাম। তো এই 2টা প্রশ্ন এসেছিল। তো প্রত্যয় আপনারা একটু হালকা পাতলা দেখে নেবেন, এত গাঢ় করে দেখার প্রয়োজনেই হয়তো নাও আসতে পারে, কিন্তু বাকিগুলো 100% আসছে। আপনারা দেখতে পাচ্ছেন তো বাকিগুলো যে আসছে প্রত্যেকটা ইয়ারে, কিন্তু এখানে প্রত্যয়টা কিন্তু আসছে না। 121-এর প্রশ্ন আসে, তবু হালকা পাতলা একটু দেখে নেবেন। তো এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 3। ঠিক আছে, খা যুগ আ ওয়া। এখানে সন্ধি বিচ্ছেদ তো কমন। সন্ধি বিচ্ছেদ হচ্ছে কমন একটা আমাদের বাংলা ব্যাকরণ, 100% আসছে সন্ধি বিচ্ছেদ। কী হবে? নিশ্চয় এটা তো ভাই, তা তো ভাই আর কি বলবো ভাই। ওয়ান 25 কী হবে? নিশ্চয় এটা কারেক্ট আনসার অপশন নাম্বার সি, নি যোগ চয়। ঠিক আছে ভাই, কার্নিভোরাস শব্দের অর্থ কী? শব্দার্থ বা ভোকাবুলারি এগুলো আমাদের জানতে হয়। কোয়েশ্চন নাম্বার 122 কী হতে পারে? কার্নিভোরাস শব্দের অর্থ হচ্ছে কি? মাংসাশী ইজ দ্য রাইট অ্যান্সার, মানে মাংসভোজী। ঠিক আছে, তারপর ব্যাকরণ থেকে আর কি প্রশ্ন আসছে? এখানে নেই, এখানে আছে। দেখুন, নীল আকাশ, সোনালি রোদ এবং সবুজ ঘাস। এখানে নীল, সোনালি এবং সবুজ, এইগুলা কিসের উদাহরণ? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম না ক্রিয়া? এখানে আকাশ হচ্ছে কি? বিশেষ্য। রোদ হচ্ছে বিশেষ্য, ঘাস হচ্ছে বিশেষ্য। তো এখানে বলেছে নীল আকাশ, মানে কী ধরনের আকাশ? মানে নীল আকাশ, অর্থাৎ বিশেষ্যের দোষ গুণ রকম বোঝাচ্ছে। তো বিশেষ্যের যদি দোষ গুণ রূপ আকার বোঝায় তখন সেটা কি হয়? বিশেষণ হয়, তাই না? সুতরাং কারেক্ট আনসার হচ্ছে বিশেষণ। নীল বলুন, সোনালি বলুন আর সবুজ বলুন, সবগুলা কি এক একটা বিশেষণ। আর আকাশ বলুন, রোদ বলুন আর ঘাস বলুন, এগুলো হচ্ছে এক একটা বিশেষ্য। ঠিক আছে,
হরবকত শব্দের প্রকৃতি কি? দেখুন এই যে শব্দের প্রকৃতি, আমরা অনেক হাজার হাজার শব্দ আছে আমাদের, ঠিক আছে, শব্দ ভাণ্ডারের কোনো অভাব নেই। তাই কোন শব্দটা দেশি, কোন শব্দ বিদেশি, কোনটা তৎসম, কোনটা তদ্ভব, সেটা আপনারা যদি মুখস্থ করা শুরু করেন তাহলে আপনি জীবনে পরীক্ষা পাস করতে পারবেন না। কারণ আমি নিজেই পারবো না, যদি মুখস্থ করতে লাগে আমি নিজেও পারবো না। কতগুলো শব্দ মুখস্থ করবো ভাই বলুন? হঠাৎ নতুন একটা শব্দ আমার মধ্যে চলে আসবে, তখন সেটা আমি কি করে বুঝবো সেটা তদ্ভব না তৎসম না অর্ধ তৎসম? আপনি কি করে বলবেন? অনেক শব্দ আছে, আপনি অনেক শব্দ মুখস্থ করলেন, কিন্তু হঠাৎ অন্য একটা নতুন শব্দ আপনার সামনে আসে, তখন কী করবেন? তাই আমরা কি করেছি, একটা শর্ট ভিডিও একটা তৈরি করেছি আপনার জন্য, খুব শর্ট ট্রিক্সের মাধ্যমে কীভাবে যেগুলো চেনা যায়। শব্দ দেখা মাত্র আমরা কোন কোন জিনিস, যেমন র্যাফ থাকলে সেটা কি হয়, তারপর যদি কোনো সেন্টেন্সে কোনো শব্দে যদি মধ্যাহ্ন থাকে তখন কি হয়, এই ধরনের শর্ট ট্রিক্সের মাধ্যমে আমরা বুঝিয়ে দিয়েছিলাম তৎসম, অর্ধতৎসম, দেশি, বিদেশি। সুতরাং আপনারা ক্লাসটা দেখে নেবেন। 132-এর কারেক্ট আনসার হচ্ছে বিদেশি। এবার এই প্রশ্নের গ্রামার সব খতম হয়ে গেল। দেখি তো নেক্সট প্রশ্নে কি দেওয়া আছে আমাদের জন্য। এবার দেখুন জুলাই 2019-এ যে সিটেট পরীক্ষা হয়েছিল তাতে আমাদের কী কী গ্রামার দিয়েছে সেটা আমরা একটু দেখব। উমেদ শব্দের অর্থ কি? এটা আপনারা বলুন। উমেদ 95। শব্দার্থ তো জানতে হবে, তাই না? শব্দার্থ না জানলে কি হবে? তুল্য সৈন্য ইচ্ছে না শক্তিশালী, কি হতে পারে ভাই? কোয়েশ্চন নাম্বার 95 বলুন না, সবাই বলুন না। উমেদ, আমি আপনার কাছে একটা উমেদ রাখি, অর্থাৎ সেটা হচ্ছে ইচ্ছা রাখি, ঠিক আছে ভাই। নেক্সট, পরিষ্কারের সন্ধি বিচ্ছেদ কী হবে? পরিষ্কার। পরবর্তী প্রশ্ন, পরিষ্কারের সন্ধি বিচ্ছেদ কী হবে? আপনারা যারা অপশন নাম্বার 3 দিচ্ছেন 100% কারেক্ট, এটা কারেক্ট অ্যান্সার হবে কি? অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখছি। আমি সময় দিই যাতে করে আপনারা কমেন্ট করতে পারেন, ঠিক আছে? শুধুমাত্র এটাই মুদ্রা। তো এই কবিতাটা কোন ছন্দে রচিত? কবিতা কোথায়? কবিতা কোথায় ভাই? কবিতা কোথায়? আরে ভাই কবিতা কোথায়? এই যে কবিতা, এই যে কবিতা, এই যে কবিতা। তুমি যাবে ভাই যাবে মোরের সাথে আমাদের ছোট্ট গায়ে, গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায় আহারি। এই যে কবিতাটা, এই কবিতাটা কোন ছন্দে রচিত? 102 সেটা জানিয়ে দিই। কারেক্ট আনসার এটা মাত্রাবৃত্ত ছন্দে রচিত। গেহ শব্দের অর্থ কি? 103। গেহ শব্দের অর্থ বাগান, ঘরের বসার জায়গা, নারী নাকি গৃহ? তো গেহ শব্দের কারেক্ট আনসার এখানে কি হবে? গৃহ ইজ দ্য রাইট আনসার। হিয়া শব্দের প্রতিশব্দ কি? হিয়া। প্রতিশব্দ বলুন বা সমার্থক শব্দ বলুন একই জিনিস। তো হিয়া শব্দের প্রতিশব্দ বা সমার্থক শব্দ কি হতে পারে? নদীর জল, হৃদয়ের কোমল রূপ, নাকি ভালোবাসার ইচ্ছা, নাকি নৌকা? এটা কারেক্ট অ্যান্সার। হিয়া শব্দের অর্থ হচ্ছে কি? হৃদয়ের কোমল রূপ ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর আমরা আরও কয়েকটি গ্রামার, এখানে প্যাডাগজি সেকশন, তারপর অন্য একটা কোয়েশন সেট। তো এই সেটে আমাদের কি কি গ্রামার আসে দেখি। এই সেটে এখানে রয়েছে প্রথম গ্রামার, লাঙ্গুল শব্দের অর্থ কি? লাঙ্গুল শব্দের অর্থ কি? লগুড়, লাঙ্গল, লেজ না কুমার? লাঙ্গুল শব্দের অর্থ কি? কার কার জানা আছে ভাই হাত তুলুন, কমেন্ট করুন। এটা কারেক্ট আনসার কী হবে? কারেক্ট আনসার হবে লেজ। যারা অপশন নাম্বার 3 কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ। আর যারা কমেন্ট করবেন ভাবছেন তাকে আরও বেশি ধন্যবাদ, কারণ আপনারা ভাবতেই থাকবেন আর এদিকে পরীক্ষা চলে যাবে। রম্বা শব্দের সঠিক প্রতিশব্দ নির্বাচন করুন। রম্বা শব্দ,
নারিকেল, লেবু, নাশপাতি নাকি কলা? রম্বা শব্দের সঠিক প্রতিশব্দ কি হবে? বলুন কি হবে? নারিকেল হবে, লেবু হবে, নাশপাতি হবে না কলা হবে? রম্বা শব্দের কি হবে? এটা রম্বা শব্দের প্রতিশব্দ হচ্ছে কি কলা ইজ দ্য রাইট অ্যান্সার। অনেক দিন আমার বাড়িতে ছিল, এটা কি ধরনের বাক্য? অনেক দিন আমার বাড়িতে ছিল, এটা কি ধরনের বাক্য? যৌগিক, সরল, কুটিল না জটিল? প্রথম কথা, কুটিল বলে কোনো বাক্য হয় না, অপশন নম্বর 3 এলিমিনেট। তো এবার কথা হচ্ছে অনেক দিন আমার বাড়িতে ছিল, এটা কী ধরনের বাক্য? দেখতে পাচ্ছেন এখানে একটা সিম্পল সেন্টেন্সে রয়েছে, সুতরাং এটা হচ্ছে সরল বাক্য। কারণ এখানে যখন তখন যেহেতু সেহেতু এবং নতুবা ততুবা অথবা কোনো কিছু ঝামেলা কোনো কিছু নাই, দ্যাট ইজ কল্ড ইট ইজ সরল বাক্য। তারা শব্দের একবচন কি হবে? তারা শব্দের একবচন কি হবে? 133। তুই, আমি, সে না আপনি? এখানে দেখুন, আমরা যখন ছোটোবেলায় ইংলিশে সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার শিখতাম, তখন আপনার মনে আছে আই, উই, ইউ, ইউ, হি, দে আমরা শিখেছিলাম, মনে আছে আপনাদের? তো এবার দেখুন, আমি মানে এক বচন, আমির বহু বচন হচ্ছে আমরা, তুমি মানে তোমরা, আর এখানে হচ্ছে তাহারা। তো তাহারা হচ্ছে বহু বচন, তাহারার এক বচন কী হয়? সে হয় কারেক্ট অ্যান্সার। সুতরাং হি বা সে ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরের কোয়েশ্চন সেট, এটা হচ্ছে পেপার 2। পীড়ন শব্দের প্রতিশব্দ কী হবে? পীড়ন। একটু ভাবুন, আপনাদের ভাবার জন্য সময় দিলাম। দুঃখ, কষ্ট, মনোমালিন্য, অত্যাচার নাকি প্রেম? তো এটা কারেক্ট আনসার কি হচ্ছে? পীড়ন শব্দের প্রতিশব্দ কী হবে? অত্যাচার হবে, ইজ দ্য রাইট আনসার। কৌতুক হাস্য শব্দটি কোন সমাসের অন্তর্গত? দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস নাকি কর্মধারয় সমাস? কৌতুক হাস্য, এটা কারেক্ট আনসার কী হয়ে যাবে? কৌতুক এবং হাস্য দ্বন্দ্ব সমাস ইজ দ্য রাইট আনসার। দেখতে পাচ্ছেন কী কী প্রশ্ন এসেছিল প্রিভিয়াস ইয়ার কোয়েশনে। এটা দেখলে আপনাদের একটা 100% ধারণা হয়ে যাবে যে স্যার প্রিভিয়াস ইয়ার কোয়েশনে কী কী প্রশ্ন এসেছিলো, এবার আমরা কী কী পড়বো। তো প্রশ্ন দেখে আপনি বুঝতে পারছেন এবার আপনি কী কী পড়বেন। আপনি দেখতে পাচ্ছেন যে আমার সরল বাক্য, জটিল বাক্য আমার প্রত্যেক পরীক্ষায় আসছে। এবার আপনি নিজে বিচার করুন যে আমি সরল বাক্য পড়বো কিনা না। আপনি দেখতে পাচ্ছেন বিপরীত শব্দ আপনার প্রত্যেক পরীক্ষায় আসছে, এবার আপনি বিচার করুন বিপরীত শব্দ আপনি পড়বেন কিনা না। ঠিক আছে, এবার দেখতে পাচ্ছেন সরল, জটিল, যৌগিক আসছে, এবার আপনি বিচার করুন এইগুলো শিখবেন কিনা না, এগুলো বুঝবেন কিনা না। ঠিক আছে, সন্ধি বিচ্ছেদ প্রত্যেকটা পরীক্ষা আসছে, কারো বিভক্তি আসছে, এবার আপনি ডিসাইড করুন যে আপনি কি করবেন, তাই না? তো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন যদি আমরা চেক করি বা দেখি, তাহলে নিজে থেকে নিজে একটা আইডিয়া পেয়ে যাই যে আমাকে কি করতে হবে, কোন বিষয়ে পড়তে হবে। এখানে কাউকে জিজ্ঞাসা করতে হয় না যে স্যার কী পড়বো, ম্যাডাম কী পড়বো। অটোমেটিক আপনি নিজে থেকে আইডিয়া পেয়ে গেছেন কিনা না বলুন। যে যে টপিক থেকে বারবার প্রশ্ন আসছে আমি আজকের ক্লাসে দেখিয়ে দিচ্ছি, আর যে যে টপিক থেকে আমাদের প্রশ্ন আসছে আপনি এই টপিকগুলো থেকে বেশি বেশি করে পড়ুন, 100% আপনি ভালো নম্বর এবং কমন পাবেন, তাই না? কারণ প্রিভিয়াস 13 বছরে যে এসেছে আমাদের এইবার চেঞ্জ হয়ে যাবে তেমন তো কোনো কথা নয়, এক দুইটাই চেঞ্জ হতে পারে, সবগুলো তো চেঞ্জ হওয়ার কোনো কথাই নয়। সুতরাং সুসংগত শব্দের বিপরীত শব্দ কি? 93 ইজ দ্য রাইট আনসার, অসঙ্গত। তারপর দেখি এটা কোথায় রয়েছে, এই যে রয়েছে, স্পর্ধায় নেই মাথা তুলবার ঝুঁকি, বিরাট দুঃসাহসেরা দেয় ঝুঁকি। এখানে ঝুঁকি এবং উকি এই দুইটা শব্দ কোন অলঙ্কারের উদাহরণ? অনুপ্রাস, যমক, শব্দশ্লেষ নাকি পুনরুক্ত বদভাস? ঝুঁকি উকি উচ্চারণে একটা সুন্দরতা আছে না, দুটার পিছনে ক আছে, ঝুঁকি উকি। তো এই ধরনের কোনো একটা বর্ণ যদি উচ্চারণে সৌন্দর্য প্রকাশ করে তখন সেটা অনুপ্রাস অলঙ্কার হয়।
এই ছন্দটা 18 বছর বয়স, সেটা কোন ছন্দে রচিত আপনারা সবাই জানেন। 105 সেটা আমাদের 105-এর কারেক্ট আনসার, সেটা মাত্রাবৃত্ত ছন্দে রচিত। ঠিক আছে কবিতাটা। তারপর দেখি আমাদের নেক্সট কোয়েশ্চন সেট কি প্রশ্ন আমরা দেখতে পাই। এই প্রথম বাহিরে গেলাম আলোচ্য বাক্যে কোন জাতীয় ক্রিয়াপদ ব্যবহৃত হয়েছে? এই প্রথম বাহিরে গেলাম 122। এটা কারেক্ট আনসার হবে সকর্মক ক্রিয়া। ঠিক আছে, আমি কিসের জন্য গেলাম? একটা বাহিরে কাজের জন্য গেলাম, প্রথমবার গেলাম, সুতরাং এটা হচ্ছে কি একটা সাকসেসফুল বাক্য। এই বাক্যে কোনো খামতি নেই, সুতরাং এটা হচ্ছে কি সকর্মক ক্রিয়া ইজ দ্য রাইট আনসার। নেক্সট দেখি জঠর শব্দের প্রতিশব্দ কী হবে? জঠর শব্দের প্রতিশব্দ পিঠ, পেট, হাত না মুখ? 128। এটা কারেক্ট আনসার হচ্ছে পেট। জঠর শব্দের প্রতিশব্দ কি হচ্ছে? পেট ইজ দ্য রাইট আনসার। নেক্সট, হতবাগা দেখ সব মাটি করলি, এখানে হতবাগাটা কি ধরনের সর্বনাম? প্রশ্নবাচক, অনির্দেশক, নির্দেশক নাকি ব্যক্তিবাচক? 132। হতবাগা দেখ কি সর্বনাশ করলি, হতবাগা বলতে কাকে বোঝানো হয়েছে? কোনো একজনকে নির্দেশ করে বোঝানো হয়েছে, সুতরাং ইট ইজ কল নির্দেশক সর্বনাম। আমরা কি করব বুঝতে না পেরে সব বোকার মতো হা করে তাকিয়ে রইলাম, এখানে তাকিয়ে রইলাম সেটা কোন ক্রিয়ার উদাহরণ? সকর্মক, অকর্মক, দ্বিকর্মক না ক্রিয়াদ্বন্দ্ব? 133। আমরা কি করব বুঝতে না পেরে সব বোকার মতো হা করে তাকিয়ে রইলাম। ঠিক আছে, তো এটা কারেক্ট অ্যান্সার। আমার মতে সকর্মক ক্রিয়া হওয়া উচিত ছিল, কিন্তু অফিসিয়াল আনসার কিতে সেটা অকর্মক ক্রিয়া দেওয়া রয়েছে, তো এটা একটু আপনারা দেখবেন, বিবেচনা দিন। তো এখানে দেখুন অকর্মক ক্রিয়া মানে যে ক্রিয়ার মধ্যে কোনো কর্ম থাকছে না, তো এখানে যেহেতু কর্ম থাকছে সুতরাং এটা হচ্ছে সকর্মক ক্রিয়া। ঠিক আছে, আমরা হা করে তাকিয়ে রইলাম, এটা অকর্মক ক্রিয়া। ঠিক আছে, অকর্মক ক্রিয়া, কিন্তু এটা আবার কি সমাপিকা ক্রিয়া হতে পারে। ঠিক আছে, যদি অপশনে সমাপিকা ক্রিয়া থাকতো তাহলে এটা কিন্তু কারেক্ট হতো, কারণ এই বাক্যটা, এই যে ক্রিয়াটা, এই বাক্যটাকে সম্পূর্ণ করছে, সমাপ্ত করছে, এটি সমাপিকা ক্রিয়া। আর এই বাক্যকে কোনো ক্রিয়া নাই, যা কোনো কর্ম নাই, সুতরাং এটা হচ্ছে কি অকর্মক ক্রিয়া ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, যেহেতু সমাপিকা ক্রিয়া অপশনে নাই, সুতরাং আমরা এলিমিনেট করতে পারি, এটা হবে কি অকর্মক ক্রিয়া ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, কনফিউশন ক্রিয়েট করবে না। অত্যাচার শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কী হবে? 131। অত্যাচার, অতি যুগ আচার ইকুয়াল টু অত্যাচার। আপনারা অনেক বেলা শুনছেন, এটা হবে কারেক্ট আনসার। তারপর দেখি পরবর্তী প্রশ্ন কোথায় রয়েছে গ্রামারের। এগুলা প্যাডাগজির কোয়েশ্চন। এটা তার আনসার কি? এবার আমরা চলে গেছি 2018-তে। ঠিক আছে, তো এবার আমরা চট করে দেখে নেব 2018-এ কী আমাদের গ্রামার এসেছিল পরীক্ষায়। ঠিক আছে ভাই, এই দেখুন অব্যয় পদ, এই বাক্যটা একটু পড়ুন এবং এটা কী ধরনের অব্যয় পদ বলুন তো, এটা কী ধরনের অব্যয় হতে পারে? 109। একটু ভাবুন তো, দেখা যাক আপনাদের কতটুকু আইডিয়া রয়েছে। নিজের ঐকান্তিকতায় যদি সে যদি তাহলে থাকে,
তখন সেটা কি হয়? সম্ভাবনা সাপেক্ষ সমুচ্চুচি অব্যয়। ঠিক আছে, 109-এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশন নাম্বার 3। অত্যন্ত শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে? আপনারা জানেন ভাই? অত্যন্ত কি হবে কারেক্ট আনসার? বলুন কমেন্ট বক্সে। অতি যোগ অন্ত ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে। সুস্পষ্ট, সুস্পষ্ট শব্দের বিপরীত শব্দ কি? মজার মজার কোয়েশ্চেন হিসেবে ভেরি ইজি কোয়েশ্চেনগুলো এসেছে। সুস্পষ্ট, সুচারু, অতিস্পষ্ট, বিভ্রান্ত না অস্পষ্ট? তো সুস্পষ্ট মানে অস্পষ্ট, সেটা কি ব্যাপার, কি আর বলার আছে ভাই? প্রণয় শব্দের বিপরীত শব্দ কি হবে? 118। প্রয়াণ, বিদ্বেষ, বিপরীত না বিপাসনা? এটা কারেক্ট আনসার। প্রণয় শব্দের কারেক্ট আনসার কি হচ্ছে? এখানে কারেক্ট আনসার হবে কি? বিদ্বেষ ইজ দ্য রাইট আনসার। এই যে কবিতাটা দেখতে পাচ্ছেন, প্রিয় ফুল ফুলবার খেলবার দিন নয় ঐদ্য ধ্বংসের মুখোমুখি আমরা, এই কবিতাটা বলেছে কোন ছন্দে রচিত? তো এটা কারেক্ট আনসার কী হবে? এটা কারেক্ট আনসার 115 নম্বর কারেক্ট আনসার কী হতে পারে? এটা কারেক্ট আনসার হবে কলাবৃত্ত বা মাত্রাবৃত্ত ছন্দ ইজ দ্য রাইট আনসার। প্রিয় ফুল খেলবার নয় ঐদ্য ধ্বংসের মুখোমুখি আমরা, এখানে কোন অলঙ্কারের ব্যবহার করা হয়েছে? অলঙ্কারের যে ক্লাস দেখলে আপনারা কনসেপ্ট ক্লিয়ার করতে পারবেন। তো আপাতত এই প্রশ্নের কারেক্ট আনসার আমরা বলে দিচ্ছি। এটা কারেক্ট আনসার হচ্ছে নিশ্চয় অলঙ্কার। নেক্সট আমরা দেখি ফুয়ারা শব্দের অর্থ কি? 137 ফুয়ারা। ফুয়ারা শব্দের অর্থ কি? 137। ঊর্ধ্বমুখী জলধারা ইজ দ্য রাইট আনসার। ফোয়ারা শব্দের যখন এই শব্দের অর্থ আপনাকে জিজ্ঞাসা করবে তখন আপনি এটা কারেক্ট আনসার দেবেন কি? ঊর্ধ্বমুখী জলধারা। তারপর দেখুন স্কুল থেকে যে স্কুল চলে আসলো, এটার যে পরিবর্তন প্রক্রিয়া, এটার নাম কি? আদি স্বরাগম, স্বরলোপ, নাকি মধ্য স্বরাগম, নাকি অন্তঃস্বরাগম? 138। তো এটা কারেক্ট আনসার কী হচ্ছে? এটা কারেক্ট আনসার হবে আদি স্বরাগম। ঠিক আছে। আর কোথায় গ্রামার রয়েছে? আমরা শুধুমাত্র গ্রামার দেখছি। হাটবাজার কোন সমাস? দেখুন হাটবাজার দ্বন্দ্ব, বহুব্রীহি, তৎপুরুষ না কর্মদ্বারয়? কি হচ্ছে কারেক্ট আনসার? 145। খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট পিন করুন ভাই। হাট ও বাজার এটা কোন সমাস? এটা হবে কি? দ্বন্দ্ব সমাস ইজ দ্য রাইট আনসার। উসর শব্দের বিপরীত শব্দ কি? উসর, উসর শব্দের বিপরীত শব্দ কি হবে? এটা কারেক্ট আনসার হবে উর্বর ইজ দ্য রাইট আনসার। প্রাচীন বাংলায় মার্গের অপর নাম কি? এটা শব্দার্থ যে মার্গের শব্দের অর্থ কি? 147। তো এটা কারেক্ট আনসার হবে বাট ইজ দ্য राइट आंसर। और अच्छे ग्रामर এই প্রশ্নে फिलहाल ग्रामर नहीं है। तो अभी चलते हैं दूसरा क्वेश्चन। 2018 का जो पेपर 2 है, तो पेपर 2 में कौन कौन सा ग्रामर आया है चलिए हम लोग देख लेते हैं थोड़ा। ठीक है, ये है क्वेश्चन। ठीक है, এই দেখুন আমরা চলে আসলাম। কাঞ্চনজঙ্ঘা কোন ধরনের বিশেষ্য পদ? উত্তর বাংলার সীমান্তে সিকিম হিমালয় কিরিট কাঞ্চনজঙ্ঘার তুষারময় শিখর। এই বাক্যে কাঞ্চনজঙ্ঘা কোন জাতীয় বিশেষ্য পদ? 111। এটা হচ্ছে সংজ্ঞাবাচক বিশেষ্য। তো বিশেষ্য পদের প্রকারভেদগুলো যদি জানা থাকে আপনি 100% কনফার্ম করে নিতে পারবেন। অন্তর্ভুক্ত এটা কোন সন্ধি?
অন্তর্ভুক্ত সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? কোয়েশ্চন নাম্বার 112। আপনারা কমেন্ট করুন 112 দিয়ে 1 2 3 4 লিখুন কি হচ্ছে। এটা হবে অন্ত যোগ ভুক্ত ইজ দ্য রাইট অ্যান্সার। তো বাংলা গ্রামারের পুরো কনসেপ্টের ক্লাস আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। সুতরাং যদি নতুন হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না, যাতে করে সবাই আমাদের ক্লাসটা পেতে পারে। ঠিক আছে ভাই? এবং আপনারা যদি বাংলা ব্যাকরণের যে কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করুন। আমরা বাংলা ব্যাকরণের পুরো কনসেপ্টের ক্লাস আমরা প্রত্যেকটা টপিক ওয়াইজ আমরা ক্লাস প্রোভাইড করব সিটের পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত। ঠিক আছে? তো এই যে কবিতাটা এখানে 118 নম্বরে বলেছে, কবিতাটা কোন ছন্দে রচিত? তো এটা কারেক্ট আনসার কী হতে পারে? 118। তো এটা কারেক্ট আনসার, এই কবিতাটা সাইডে রয়েছে এবং এটা কারেক্ট আনসার মিশ্র কলাবৃত্ত এবং বা মিশ্রবৃত্ত ছন্দ। বৃষ্টি, আচ্ছা বৃষ্টিটা দেখে নিই, তারপর অলঙ্কার দেখছি। 120, বৃষ্টির সন্ধি বিচ্ছেদ কী হবে? আপনারা এই ক্ষেত্রে যারা জানেন না তারা কিন্তু ভুল করবেন। কেন ভুল করবেন? আপনারা দেখবেন যে এখানে বৃষ্টি, বৃষ্টির মধ্যে তো ট রয়েছে, সুতরাং আপনারা এই টটিকে কারেক্ট করবেন, কিন্তু আসলে না ভাই। বৃষ্টি বলুন, কৃষ্টি বলুন, এখানে তি যদি থাকে তিটা কারেক্ট আনসার হয়, তি। তো এখানে ট হবে না, হয় কি ত। ঠিক আছে ভাই? কারেক্ট আনসার অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার। একবার আমাদের পরীক্ষা এসেছিল বৃষ্টি, দেখতে পাচ্ছেন এই যে দেখাচ্ছি। আরেকটা কোন পরীক্ষা আমি পেয়েছিলাম? কৃষ্টি। কৃষ্টি সেম হবে, কৃষ প্লাস তি, তো হবে। মুখের অগ্নিকে তবে সরোজিনী ঢেকেছিল মেঘে, এখানে কোন অলঙ্কারের উপস্থিতি পাওয়া যায়? 116। এটা কারেক্ট আনসার হবে কি? সন্দেহ ইজ দ্য রাইট আনসার। এখানে আমরা দেখি তো হুকুম, হুকুম শব্দের অর্থ কি? আর ভাই হুকুম শব্দের অর্থ কি আপনারা জানা আছে? হুকুম শব্দের অর্থ 139। অনুরোধ, আদেশ, নিষেধাজ্ঞা নাকি হুঁশিয়ারি? খুব তাড়াতাড়ি হুঁশিয়ারি কমেন্ট করুন, দেন হুঁশিয়ারি ভাই। কারেক্ট আনসার কি? আদেশ। কেমিস্ট্রি বাংলা প্রতিশব্দ কি? কেমিস্ট্রি। রসায়ন বিদ্যা ইজ দ্য রাইট আনসার। এই শব্দার্থগুলো কিন্তু আপনারা প্যাসেজে পাবেন না ভাই, শব্দার্থগুলো আপনাকে কিন্তু জানতে হবে বা পড়তে হবে, তাই না? কানাইলাল ঠাকুরের শখ ছিল পোশাকি মাছে, এটা কী ধরনের ভাই? 141। ভেরি সিম্পল কোয়েশন। কানাইলাল ঠাকুরের শখ ছিল, একদম নর্মাল সেন্টেন্স, কোনো সমস্যা নাই, কোনো জটিল কোনো ভাব নাই, মিশ্র ভাব নাই, যৌগিকের ভাব নাই, সুতরাং এখানে হচ্ছে কি সরল বাক্য ইজ দ্য রাইট আনসার। দরবার শব্দটি কি প্রকৃতির? বলেছে কি দরবার শব্দটা কি প্রকৃতির? বিদেশি, দেশি, তৎসম নাকি তদ্ভব? 143 দেখি। এটা কারেক্ট আনসার হবে বিদেশি। ঠিক আছে ভাই? সমাবর্তন, সমাবর্তন শব্দের যেটা অর্থটা কি দাঁড়াবে? সমাবর্তন শব্দ 147। কারেক্ট আনসার দেখুন তো কি হতে পারে? 147 সমাবর্তন শব্দের অর্থ কি হতে পারে? বিচ্ছিন্ন হওয়া, আনন্দ করা নাকি ঘুরতে যাওয়া নাকি একসাথে মিলিত হওয়া? এখানে কারেক্ট আনসার কি হতে পারে ভাই? এটা কারেক্ট আনসার হবে একসাথে মিলিত হওয়া ইজ দ্য রাইট আনসার। তারপর দেখুন যাবজ্জীবন, যাবজ্জীবন শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? যাবজ্জীবন। তো এটা হচ্ছে সিটেট পরীক্ষার প্রিভিয়াস 13 বছরের প্রশ্ন, আমাদের একটা সেট। ঠিক আছে? যদি এই সেট আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা ডাউনলোড করতে পারবেন, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে। তাছাড়া এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন বলুন, ঠিক আছে, সব প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন বলুন, বা বেঙ্গলির যে গাইড বুক রয়েছে, বেঙ্গলির আমাদের একটা গাইড বুক, যে গ্রামারের পুরো গাইড বুক রয়েছে, যদি গাইড বুক আপনাদের পেতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে
আপনারা হোয়াটসঅ্যাপ করুন, ঠিক আছে। অল প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন আপনারা নিতে পারবেন। তাছাড়া বেঙ্গলি প্যাডাগজিরও বুক রয়েছে, বেঙ্গলি গ্রামারের বুক রয়েছে, তো আপনারা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসে জানতে পারবেন, ঠিক আছে ভাই। তো দেখুন এই প্রশ্নের কারেক্ট আনসার কী হতে পারে। এটার কারেক্ট আনসার হয়ে যাবে অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। তো ক্লাসটা অনেক দীর্ঘ হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা ক্লাস আমরা কন্টিনিউ করলাম, ঠিক আছে। তো আমরা 2টা ক্লাস অলরেডি কন্ডাক্ট হয়েছে বাংলা গ্রামারের, ঠিক আছে। তো তার পরবর্তী যে প্রশ্নগুলো রয়েছে আরও কয়েকটি ইয়ার, আর 2-3টি ইয়ার রয়েছে আমাদের কাছে। তো এই সবগুলা ইয়ারের বাকি যে ইয়ারগুলো রয়েছে 4-5টা ইয়ার হবে, তো সবগুলো আমরা একই প্রশ্নগুলো এসেছিল, প্রশ্নগুলো মানে সিস্টেমগুলো সবার এসেছে, ওই সন্ধি বিচ্ছেদ, ওই বিপরীত শব্দ, তারপর ওই বিশেষণ সর্বনাম, এখান থেকে কিন্তু সবগুলো প্রশ্ন আসছে। তবু আমি আপনাদের পরবর্তী সময় আরেকটা ক্লাস আমি কন্ডাক্ট করে দেবো, বাকি প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করে দেব, ঠিক আছে ভাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। তো আজকের ক্লাস থেকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। ধন্যবাদ। জয় হিন্দ।